কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গাদের নানা অপরাধে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রোহিঙ্গাদের সংখ্যা বাড়ার সঙ্গে কঠিন হচ্ছে পরিস্থিতি সামাল দেয়া। সমস্যার স্থায়ী সমাধানে প্রত্যাবাসনে জোর দেয়া হলেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাটছে না অনিশ্চয়তা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, খুন গুম সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। এটি আসলে কি পর্যায়ে আছে, এটি নিয়ন্ত্রণ করা আসলে কতটা কঠিন, এবং রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও আশেপাশের অঞ্চলে আসলে কি প্রভাব পড়ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশাল একটা জনগোষ্ঠী বসবাস করছে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে। সেখানে 34টি ক্যাম্পে প্রায় 13 লাখের চেয়ে বেশি রোহিঙ্গা সেখানে বসবাস করছে। যদিও বা সরকারি হিসাবে 13 লাখ হলেও কিন্তু এই সংখ্যা অনেক বেশি। তো এখানে যে প্রতিদিন মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুন গুম অপহরণ, এগুলো কিন্তু লেগে আছে সেই শুরু থেকে 2017 সাল থেকেই কিন্তু এই পর্যায়ক্রমে এটার সংখ্যা পরিমাণ কিন্তু অনেকটা বাড়ছে। আপনি জানেন কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে রোহিঙ্গাদের প্রথমে দেখভাল করেছিল সেনাবাহিনী। এরপরে এই দায়িত্বটি ন্যস্ত হয়ে পড়ে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর কাছে। 3টি এপিবিএন কাজ করছেন, ব্যাটালিয়ন কাজ করছেন। এখানে আসলে যেটি বলছিলাম, বিশাল একটা জনগোষ্ঠীকে এইভাবে আসলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। বা তারপরেও কিন্তু তাদের চেষ্টার কোনো কমতি নেই। এখানে র্যাবও কাজ করেন, পুলিশও কাজ করে যাচ্ছেন। তবে মূলত হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে আন্তঃকুন্দল, তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গাদের যে সংগঠন আরসা আরএসইউ, এই 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 জাতীয় সংগঠনগুলো কিন্তু নিজেদের আধিপত্য অর্থাৎ নিজেদের যে শক্তি সামর্থ্য জানান দেওয়ার জন্য ক্যাম্পের অভ্যন্তরে এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু এটির প্রভাব কিন্তু আমাদের এলাকার মধ্যে পড়ছে। আমাদের দেখা যাচ্ছে অপহরণের ক্ষেত্রে স্থানীয় বাংলাদেশিদেরকেও তারা অপহরণ করে নিয়ে যায়। মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি সময় আমরা দেখেছি সেখানে যে খুনের পরিমাণ কিছুটা কমলেও কিন্তু কমেছে, কিন্তু যে অন্যান্য যে বিষয়গুলো সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তারপরেও কিন্তু স্থানীয়রা বলছেন রোহিঙ্গা ক্যাম্পে একেবারে পুরোপুরি এসব বিষয় নির্মূল করার জন্য এখানে আরো বেশি অভিযান পরিচালনা করা দরকার, যাতে রোহিঙ্গারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। পাশাপাশি যাতে এলাকার বাসী অর্থাৎ আপনারা জানেন ক্যাম্পের পাশে অনেক বাংলাদেশি বসবাস করছে, তারাও কিন্তু জীবন নিরাপত্তা চায়। তারা জীবনের নিরাপত্তা চায় এবং পাশাপাশি তারা যাতে সুন্দরভাবে তাদের পরিবার পরিজন নিয়ে থাকতে পারে। তো সেই বিষয় নিয়ে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বারবার দ্বারস্থ হচ্ছেন এবং তারা চাচ্ছেন যাতে আগের যে পরিবেশ ছিল অর্থাৎ 2017 সালের আগেই যেরকম পরিবেশ ছিল সেরকম পরিবেশ যাতে ফিরে আসে। রোহিঙ্গা শিবিরের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।